বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলার সম্মানীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি পটুয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে শোক সভায় সমালোচনা যাকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন প্রিয় মাতৃভূমি আছে মাতৃকা মাতৃভূমি আছে কিন্তু আমাদের মা নেই আমাদের মা দেশ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে এই দেশের 18 কোটি মানুষের অভিভাবক হিসাবে যিনি দেশমাতা উনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ছিলেন না তিনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন। আপনারা দেখেছেন তার এই মৃত্যুর পর জাতিসংঘ ইউরোপিয়ান সহ আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া তিনি তার জীবনে সমাজ বাংলাদেশের যে কোনো দুর্যোগে এই বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সেটা ছিল আজকে আমরা তার সন্তানেরা যদি নিজেদেরকে চাই তাহলে আমরা আমাদের এই আদর্শিক জননী দেশমাতার আদর্শকে ধারণ করবো। তিনি যেভাবে জীবন ধারণ করেছেন জীবন অতিক্রান্ত করেছেন তার জীবনের ত্যাগ ত্যাগ আর ত্যাগ ত্যাগ মানুষকে যে কত সম্মানিত করে কত বলিদান করে কত বলিয়সী করেছে তাকে তার প্রভাব দেখেছে মানুষ। এই বাংলাদেশ বিশ্বের এই মুসলিম জানালা আজকে যিনি তার আপনারা জানেন আজকে তিনি তার স্বামীকে ছাপিয়ে গেছেন কিভাবে শহীদ রাষ্ট্রপতি থাকে যে পথ দেখিয়ে গেছেন তিনি আজকেও সেই পথে চলেছেন। এমনি ছবি তুলেন ছবি তুলেন না আমি দেবো না আমাদের জেলা সাধারণ সম্পাদক এখানে জেলা বিএনপি সম্মানিত সদস্যবৃন্দ এবং সমস্ত মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমরা আছি সবাই ভারত আমরা 3 দিন 4 দিন 5 দিন এই আমাদের মনে হয় আমরা যতদিন বেঁচে আছি বা দল যতদিন আছে আমরা এই শোক কিভাবে বলবো সেটা কিন্তু আমার জানা নেই। একটাই আশার আলো যে হয়তো ওরা এই দলের কথা চিন্তা করে রাজনীতির কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে
আমাদের যে ভারতবর্ষের চেয়ারম্যান, উনি 17 বছর পরে 25 তারিখ ডিসেম্বর এই বাংলাদেশে এটা একটা আমাদের মাঝে একটা আনন্দ, কিন্তু এই আনন্দ কিন্তু আমাদের এখন আর বেশি কাজে লাগছে। কারণ একটা আস্থার বিষয় যে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো, এই দেশকে রক্ষা করার মতো একজন রাষ্ট্রনায়ক হিসাবে আগামী আপনাদের সামনে যে দলের নেতা ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন জিও, তার আদর্শে শুনেছেন তার সেরা সুটকেস ছিল, সেরা গেঞ্জি ছিল, এবং সে আমাদের প্রতিষ্ঠাতা, যার নামে কোনো কলম, কোনো লেখন, যার কারণে